2026 সালের মাধ্যমিক ছাত্রছাত্রীরা এসিবি স্যার ইউটিউবের পক্ষ থেকে তোমাদের অভিনন্দন জানাই। আজকে আমি তোমাদের ভূগোলের সাজেশন নিয়ে এসেছি। ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এর মধ্যে আমি 3 নম্বরের কিছু প্রশ্ন দিচ্ছি আর 5 নম্বরের প্রশ্ন দিচ্ছি। 3 নম্বরের যে প্রশ্ন, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন, ব্যাখ্যা করো। নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। দ্বিতীয় নম্বর, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। 3 নম্বর প্রশ্ন, হিমবাহ উপত্যকা ইউ আকৃতির হয় কেন। 4 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা কিভাবে গঠিত হয়। 5 নম্বর, রসে মোতানে ও ডামলিনের মধ্যে পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন। 7 নম্বর, জলপ্রপাত সৃষ্টির অনুকূল পরিবেশগুলি কি কি। 8 নম্বর, কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে। 9 নম্বর, হিমরেখা সর্বত্র স্থায়ী হয় না কেন। 10 নম্বর, লোয়েস্কি চিত্র সহ আলোচনা করো। এই যে তোমাদের 10টি প্রশ্ন দিলাম, তার মধ্যে এই অধ্যায়ের অর্থাৎ 3 নম্বরের যে 10টি প্রশ্ন, প্রথম দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন আসার মতো আসতে পারে, বেশি ইম্পর্টেন্ট। এই প্রথম দুটি প্রশ্নকে তোমরা স্টার দিয়ে রাখতে পারো। যেমন প্রথমটা বলেছি, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে, ব্যাখ্যা করো। আর দ্বিতীয়টি হচ্ছে, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন। তারপরে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন, লোয়েস্কি চিত্র সহ আলোচনা করো। এই 4টি প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর 5 নম্বরের যে প্রশ্নগুলো বলছি, এই প্রথম অধ্যায় থেকে যে 5টি প্রশ্ন বলা হচ্ছে, এর মধ্য থেকে একটি প্রশ্ন তো অবশ্যই আসবে, কিন্তু দুটি প্রশ্ন আসতে পারে। অবশ্যই একটি প্রশ্ন আসবে। তোমাদের যারা দুর্বল ছাত্রছাত্রী আছো, তারা প্রথম অধ্যায় এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ ভারতটা যদি ভালো করে পড়ো, তাহলেই কিন্তু তোমাদের বড় প্রশ্ন যে 4টি লিখতে হয়, আশা করি এখানতেই লেখার মতো প্রশ্ন তোমরা পেয়ে যেতে পারো। আঞ্চলিকে 2টো এবং প্রাকৃতিকে 2টো। এখানে যে 5টি প্রশ্ন বলছি, তার মধ্যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 2 নম্বর, চিত্র সহ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ বর্ণনা করো। বায়ুর ক্ষয়কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির সচিত্র বর্ণনা দাও। 4 নম্বর, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের চিত্র সহ আলোচনা করো। 5 নম্বর, শুষ্ক অঞ্চলে বায়ুর ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো চিত্র সহ বর্ণনা করো। এই যে 5টি প্রশ্ন দিলাম, তার মধ্যে প্রথম যে 2টি প্রশ্ন, নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ বর্ণনা করো, আর হচ্ছে নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ, এই দুটোর মধ্যে একটি। আর বায়ুর ক্ষয় কার্যের দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলোর বিবরণ আর বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বিবরণ,
এর মধ্যে একটি আশা করা যায় অবশ্যই থাকবে। তোমরা আমার এসিবি স্যার যে ইউটিউব চ্যানেলটি আছে সাবস্ক্রাইব এবং লাইক করে আমাকে বাধিত করবে। ধন্যবাদ।